ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি মাইনর, অর্থাৎ তোমরা অন্য কোনো সাবজেক্টে অনার্স পড়ছো, ইতিহাস সাবজেক্টে মাইনর পেপার হিসাবে পড়তে হচ্ছে ফিফথ সেমিস্টারে। তোমাদের যে MN5 অর্থাৎ মাইনর 5 পেপারটি রয়েছে ইউরোপের ইতিহাস, এই পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট পাবে, সেখানে মাইনর 5 পেপারের সমস্ত প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সারও সেইখানে দেওয়া রয়েছে। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে। যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তোমাদের এই মাইনর 5 পেপারের যে লাস্ট মিনিট সাজেশন রয়েছে 10 এবং 5 নম্বরের, তার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। আমরা এখন অন স্ক্রিনে দেখে নেব মাইনর 5 পেপারের সাজেশনটায় 2026 এর লাস্ট মিনিট সাজেশন হিসেবে কি কি প্রশ্ন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি মাইনর ফিফথ সেমিস্টার MN5 বা মাইনর 5 পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্নের জন্য প্রশ্নগুলো করবে ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের প্রেক্ষাপট ও বিতর্ক। পার্টি সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত যুগ সন্ধিক্ষণ বিতর্ক আলোচনা করো। এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে ধনতন্ত্র আবির্ভাব, সামন্ততন্ত্রের পতন এবং ধনতন্ত্রের আবির্ভাব অর্থাৎ উত্তরণ যে বিতর্ক বা যুগ সন্ধিক্ষণ বিতর্ক, এটাই কিন্তু পরীক্ষায় আসবেই 100%। পরেরটি সপ্তদশ শতকে ইউরোপের সংকট বলতে কি বোঝো। পরেরটি ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল। পরেরটি মানবতাবাদ সম্পর্কে প্রবন্ধ লেখো, বা আসতে পারে রেনেসাঁস মানবতাবাদ কি। পরেরটি মুদ্রণ বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য। পরেরটি ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। পরেরটি জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। পরেরটি আটলান্টিক দাস ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। পরেরটি মার্কেন্টাইল অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। পরেরটি মূল্য বিপ্লবের গুরুত্ব ও তাৎপর্য। পরেরটি বাণিজ্য বিপ্লবের পটভূমি ও তাৎপর্য। পরেরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। শেষ প্রশ্ন বৈজ্ঞানিক বিপ্লব সম্পর্কে প্রবন্ধ লেখো। তো এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, ফিফ ও ভাসালেজ। পরেরটি পূর্ব ইউরোপের সামন্ততন্ত্র কেন টিকে ছিল বা টিকে থাকার কারণ কি। পরেরটি রেনেসাঁসের বৈশিষ্ট্য। পরেরটি মানচিত্র নির্মাণের বিকাশ। পরেরটি মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। আবার উত্তরের মানবতাবাদ বলেও একটি প্রশ্ন টিকা কিন্তু আসে। পরেরটি শিল্পকলার উপরে নবজাগরণের প্রভাব। পরেরটি জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল। এছাড়া তোমরা আরেকটি প্রশ্ন করবে জার্মানির কৃষক বিদ্রোহ। পরেরটি মার্টিন লুথারের 95 থিসিস। পরেরটি জন ক্যালভিনের অবদান বা ক্যালভিন মতবাদ, বা এখানে আসতে পারে জুইংলি কেন বিখ্যাত ছিলেন। পরেরটি ধর্ম সংস্কার আন্দোলন কিভাবে যাজক বিরোধী মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। পরেরটি ঔপনিবেশিক অর্থনীতিতে আফ্রিকান দাসদের ভূমিকা লেখো। পরেরটি বাণিজ্যবাদ বলতে কি বোঝো। পরেরটি শিল্প বিপ্লবে কৃষি বিপ্লবের ভূমিকা। পরেরটি এনক্লোজার মুভমেন্ট, এটি 10 নম্বরের জন্য আসতে পারে, এনক্লোজার বা জমির বন্দীকরণ আন্দোলন। শেষ প্রশ্ন আদি শিল্পায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা আদি শিল্পায়ন। তো এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি।